মর্নিং বন্ধুরা, ভিডিও শুরুতেই জানাই সবাইকে শুভ রথযাত্রার অনেক শুভেচ্ছা। আজকে তো সোজা রথ, তো এবছর তো আর কোথাও যেতে পারবো না, রথ দিতে যেতে পারবো না, রথের মেলাতেও যেতে পারবো না, বাচ্চা অনেক ছোট। তো আজকে ভিডিওটা আমি এখান থেকে শুরু করছি। আজকে কী করছি না করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করবো। আর দেখো, রথ বৃষ্টি হবে না সেটা কি হয়, বাইরে অলরেডি বৃষ্টি পড়ছে। দেখো ঝিরিঝিরি বৃষ্টি পড়া শুরু হয়ে গেছে বাইরে। রথের দিনে কি কি করি না করি ঘরেতে সেটাই তোমাদের সাথে শেয়ার করব। আজকে মা আসবে না, কারণ মার বাড়িতে পুজো আছে, রথে মানে জগন্নাথের পুজো আছে, তো মা আসবে না। তো আমি দেখা যাক আজকে কি রান্না করি না করি, কি কি করছি সবটাই তোমাদের সাথে শেয়ার করব। তো দেখতে থাকো আর সঙ্গে থাকো, প্লিজ কেউ স্কিপ করো না। সকালের ব্রেকফাস্টে আজকে আছে ব্রেড, বাটার আর জিলেবি। ব্রেকফাস্ট কমপ্লিট, এখন এই বাসনগুলো ধুয়ে নেবো চট করে। আমার বর গেছে মাটন আনতে, তো আজকে হবে মাটন। এখন আমার ঘুমোচ্ছে, সারা রাত ঘুমোতে দেয় না, এখন কি সুন্দর ঘুমোচ্ছে। গেছে ঘুম থেকে, তা খেলে গেলি গেছি গুজি গুজি মাম্মা, গুজি গুজি মাম্মা, গুজি মাম্মা। এতক্ষণ হাসছিল, ক্যামেরা দেখে আর হাসছে না, হাসছে। গুজি মামা। তো রান্না বসাতে গেছি, উঠে গেছে, তাই এবার মাম্মা আস্তে আস্তে ওর খাওয়া দাওয়া, স্নান ধান করাতে হবে, ওষুধ খাওয়াতে হবে, দিকে রান্না করবো। আজকে তো মাও আসেনি, একা হাতে সব থেকে সামলাতে হচ্ছে। দেখিও পাপা যদি ধরে তো আমার দিকে কাজগুলো সেরে নেবো। আমি ভাত বসিয়ে দিয়েছি, আর এখানে মাটনটাও ধোয়া হয়ে গেছে, বা মশলাগুলো করে নেবো। কি এটা আমি কী করছি, মশলা পেশার জায়গা আমি এখানে এগুলো পোড়াচ্ছি। হ্যাঁ, আজকে বরকে না পোড়া মাংসই খাওয়াবো। সবসময় জ্বালায় তো রাত্রে বাড়ি আসে না, তাই জন্য সব পুড়িয়েছি, পোড়া মাংসই রান্না করে খাওয়াবো। দেখতে থাকো তোমরা, সত্যি পুড়িয়েই খাওয়াবো। নিয়েছি, এবার একটা পেস্ট করে নেবো। রেডি, দেখো কালারটাও কিরকম কালো কালো এসছে, যেহেতু সব কিছু পুড়িয়ে আমি মশলাটা করলাম, তাই জন্য এটার নাম হচ্ছে পোড়া মাটন। আবার এখানে বৃষ্টি চলে এসছে জোরে, আর মাম্মামকে পাপা স্নান করাচ্ছে, যেহেতু খালি গিয়ে আছে দেখাতে পাচ্ছি না, স্নান ধান করিয়ে রেডি করি, তারপর দেখাবো। বাইরে ভালোই মুষলধারে বৃষ্টি হচ্ছে, আর এখন অবধি তো আমার রান্নাও কমপ্লিট হয়নি, স্নানও হয়নি। মাম্মা স্নান হয়ে গেছে, যা মাম্মা স্নান হয়ে গেছে, মাম্মা এখন খাবে, তাই কাঁদছিল, খাওয়াবো, কোলে বসে আছে। স্নান ধান কমপ্লিট হয়ে গেছে, মানে রান্না বান্না করে স্নান ধান করে এলাম, করে স্নান হয়ে গেছে, মাম্মা ঘুমিয়ে পড়েছে। তো আজকে কী রান্না করলাম সেটা তোমাদের সাথে শেয়ার করবো। সেরকম কিছু করিনি, কারণ ঘরে কোনো সবজিও ছিল না, তো সিম্পলি রান্না চলো শেয়ার করি। বৃষ্টি হয়েই চলেছে, বৃষ্টি হয়েই চলেছে, থামার নাম নেই। মাটন খেয়ে বড় খুশি, আমাকে আইসক্রিম খাওয়াচ্ছে। দাও, পোড়া মাটনটা কেমন খেলে বলো, ঠিক করে বলো লোক। আমার এত জামা কাপড় ধোয়াধুয়ি করেছি, বাট এতক্ষণ বৃষ্টি হচ্ছিলো বলে মেলতে পারিনি। এখন বাজে 5:30, মানে অলরেডি বিকাল হয়ে গেছে। তো এখন বৃষ্টিটা কমেছে, আলোটা ফুটেছে, তো এখন এগুলো মেলে দেবো। সন্ধ্যাবেলা চলে এসেছি রান্নাঘরে, চা বসেছি। আমি তো চা খাই না, মামা এসছে, আর আমার একটা বন্ধু চন্দন মামা এসছে, তাই জন্য এখানে চা বসেছি। মামা বললো চা খাবে, চাই করছি, আদা গোলমরিচ দিয়ে করবো। এখন বেজে গেছে 8:30, মাম্মাম কোলে শুয়ে রয়েছে। এতক্ষণ ঘুমাচ্ছিল, ঘুম থেকে উঠলো, আবার শুয়েছে, খেলো, আবার হয়তো ঘুমিয়ে পড়বে। রাত্রিরে তো জ্বালাতে হবে না, তার জন্য প্রেশার নিচ্ছে আর কি। আর আমার বর গেছে বালিগঞ্জে বাজার করতে, কারণ ঘরে কোনো সবজি নেই, তো বালিগঞ্জে গেছে। আর ঘরে বসে বসে আওয়াজ পাচ্ছি, সব বাচ্চারা রথ বের করেছে, রথ টানছে। মাম্মাম তো ছোটো, তো এখন রথ টানতেও পারবে না, যখন বড় হবে রথ টানবে। তো আর কি, রথ দেখতেও যেতে পারিনি, এখানে যে একটা বড় রথ বেরোয় সেটাও দেখতে যেতে পারলাম না, তো ভিড়ের মধ্যে তো মামাকে নিয়ে যাওয়া সম্ভব না। দেখা যাক আমার বর কী বাজার করে আনে। আমি বসে লিস্ট করে দিয়েছি, ওই লিস্টের বাইরেও অনেক কিছু ভুংভাং জিনিস নিয়ে আসে, তো দেখা যাক কী কী নিয়ে আসে। এসছে যে মাছ নিয়ে এসছে, ইলিশ মাছ, আর মধ্যে কী মাছ জানি না, মাছগুলো ধুয়ে টিফিন বক্সে পরে এখন ফ্রিজে রাখবো।
তো ইলিশ আর পমপ্লেট এই দুটো মাছ এনেছে, এগুলো আমি খুব ভালো করে ধুয়ে নিয়েছি, ধুয়ে টিফিন বক্সে ঢুকিয়ে রেখে ফ্রিজে ঢুকিয়ে। অনেক সবজি নিয়ে এসছে, কুমড়ো শাক, বরবটি, চিচিঙ্গা, উচ্ছে, পটল, তারপরে হচ্ছে ঝিঙে, এখানে কুমড়ো, এখানে কাঁকরোল, এখানে ক্যাপসিকাম, একটা নারকেল এনেছে, এখানে আছে ভেন্ডি, এখানে একটা আনারস আছে, এখানে কচুর শাক, এখানে থোড়, আর এখানে হচ্ছে হাঁসের ডিম আর দেশি মুরগির ডিম। অনেক কিছু সবজি নিয়ে চলে এসছে। চলে এসেছি রান্নাঘরে, এখানে খিচুড়ি গরম করে নিলাম, রাত্রে রান্না নেই, এটা হচ্ছে রথের প্রসাদ খিচুড়ি, তো এটা গরম করলাম, এটা খাবো। এখানে আছে আলুর দম আর এখানে আছে পায়েস।